বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচ মিস্ত্রি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটাতে মানে আমি অনেক কিছু ভূমিকায় অভিনয় করছি। সেটা হচ্ছে তোমার রাঁধুনি, ঘর ঝাড়ুনি, তারপর হচ্ছে তোমার রং করুনি, সমস্ত কিছু সেই সব নিয়েই একটি ভিডিও। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের সকলকে প্রতিদিন ভিডিও শুরু করার আগে যেমন বলি যে আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, কারণ তোমরা আমার পাশে না থাকলে আমি কোনোভাবে এগিয়ে যেতে পারবো না। আর তোমরা দয়া করে পুরো ভিডিওটা আমার দেখবে, ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করবে। অনেক ধন্যবাদ সবাইকে। নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, এটা নদীর রাস্তা, রাস্তার চারিদিকে কত কাশফুল, সুন্দর শরতের আকাশ। এই নিয়ে আমি ভিডিওটা প্রথম শুরু করলাম। আরও তোমাদের ভালো করে কাশফুলের ভিডিও অনেক দেখাবো। দেখো, এটা মাঠ থেকে হলুদ কুমড়োর ফুল তুলে আনা হয়েছে, এগুলো বাছা হচ্ছে। কুমড়োর ফুল হবে, চচ্চড়ি হবে, কুমড়ো ফুলের বড়া হবে, অনেক কিছুই হবে কুমড়ো ফুল দিয়ে। তোমরা কুমড়ো ফুল কে কে খেতে ভালোবাসো বলো, একটু জানিও। এটা দেখো, এখন পিতৃপক্ষ চলছে। বাবা পিতৃপক্ষের শুরু থেকে আমরা জানি সবাই মহালয়ে তর্পণ করি, কিন্তু না, মহালয়ের অনেক আগেই শুরু হয়ে যায় পিতৃপক্ষ। তখন থেকে শুরু হয় তর্পণ। বাবা এখানে তর্পণ করছে, পুকুর থেকে জল নিয়ে এসে। বাবা আগে নদীতে তর্পণ করতো, কিন্তু এখন বাড়িতেই করে। বাবা নদীতে চান করে তর্পণ করতে গিয়ে একবার নিউমোনিয়া হয়ে গেছিলো, তাই। আর তর্পণের শেষ হচ্ছে মহালয়ার দিন। এখানে দেখো, আমি ঘর ঝাড়বো বলে যে ঘরটা ঝাড়বো সেই ঘরের সমস্ত জামা কাপড় জিনিসপত্র সব এখানে বের করা হয়েছে। দেখো, একটা ঘরের মধ্যে কত জিনিস রাখা থাকে, সেগুলো সব এখানে বের করেছি। এরপর এই ঘরটা আমি ঝাড়াঝাড়ি করব। পুজো চলে এসছে, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোর সময় একটু ঘর ঝাড়াঝাড়ি করে না, এমন কোনো বাঙালি ঘর নেই আর কি, সেটাই আমি বলতে চাইছি। আমাদের আলাদা করে তো ঠাকুর ঘর করতে নেই, এটাই আমাদের ঠাকুর থাকে ঘরটাতে, ওই জন্য ঠাকুরটাকে আলাদা করে ঢাকা দেওয়া হয়েছে। এখানে দেখো, মিষ্টির বাবা আমাকে হেল্প করছে আমার কাজে। সেটা হচ্ছে তোমার ছবিগুলো সব খুলে দিচ্ছে। মিষ্টির বাবা আমাকে সাহায্য করে অনেক ঘরের কাজে, আমি মিথ্যা কথা কেন বলবো। দেখো, এখানে ও সব ছবি টবিগুলো খুলে দিয়েছে। আমি এখানে ঝাড়াঝুড়ো করছি। শুধু ঝাড়া নয়, টাইলসগুলো শ্যাম্পু জল দিয়ে মাজা, মোছা, সমস্ত বাসন টাসন নামিয়ে আবার সেগুলো মুছে মুছে তুলে রাখা। একটা ঘর ঝাড়া ঘর পরিষ্কার করা প্রচুর খাটলি। আর এই ঘরটাতে যেহেতু ঠাকুর থাকে না, সেহেতু খুব সচ্ছলভাবে ঘরটা পরিষ্কার করতে পারি না, কিছু কিছু রেখে রেখে করতে হয়। আবার ধরো ঠাকুর পরিষ্কারটা একদিন করব। দেখো, আমার ঘরটার পরিষ্কার হয়ে গেছে। এবার রান্না করব। তোমাদের সাথে আজকে পাতলা মাংসর ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা তোমরা বাচ্চা বয়স্ক বাড়ির সবাই খেলেই শরীরের কোনো ক্ষতি হবে না। দেখো, প্রথমে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তোমার সামান্য পরিমাণে চিনি, আর দেব তোমার একটু মিক্স মশলা, আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এই সব উপকরণগুলো, একটু টমেটো সসও দিলাম, এই সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে পরে এটা তো তোমরা টমেটো বাটাও দিতে পারো, আমি টমেটো বাটাটা করিনি, তাই সসটা দিলাম। মিক্স মশলা সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা এইভাবে পাতলা মাংসর ঝোল করে খেয়ে দেখবে, শরীরে কোনো ক্ষতিও হবে না, এমনকি খেতেও খুব স্বাদ হবে, খুব ভালো লাগবে খেতে। আমার বাড়িতে ছোট বাচ্চাও আছে, বয়স্ক মানুষও আছে, আমার মেয়ে আর বাবা, তার জন্য আমরা এরকম পাতলা ঝোলটাই করি, বেশি রিচ করি না। আর বেশি তেল মশলা খাওয়াটাও তো ঠিক নয়। এখানে দেখো, একটা শাক চচ্চড়ি করছি, পুনকার শাক বেগুন টেগুন দিয়ে। এখানে করেছি ঢেঁড়স ভাজা, আর করেছি আমড়ার চাটনি, আর মাংসর ঝোল। এই রান্না হবে আজকে আমাদের দুপুরে। আর এদিকে ভাত হচ্ছে, তাই মাংসর ঝোলের রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে মাখিয়ে রাখা মাংসটা কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর এটা ভালো করে কষতে হবে, সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে তো হবে না, এটা একটু কষতে হবে। দেখো, আমি ভালো করে কষে নেব। মাংস থেকে একটু জল বেরিয়েছিল, একটু জল জল ভাব আছে। যখন দেখবো জলটা একটু শুকিয়ে গেছে, একটু মশলাগুলো গায়ে লেগে গেছে, তারপরে আমি জল দেবো, তার আগে না। একটু ঢাকা দিয়ে আমি ভালো করে কষতে দিচ্ছি। দেখো, মাংসের মশলাটা যেটা ছিল সেটা পুরো মাংসের গায়ে, আলুর গায়ে, সমস্ত কিছুতে লেগে গেছে। এই সময় আমরা একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, সিদ্ধ করার জন্য মাংসটা। দেখো, আমি একটু জল দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে, আমার জল দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু ওপর থেকে একটু মিট মশলা ছড়িয়ে দিলাম। এরপর কুকারটা আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে চারটা সিটি দিলেই, খাসির মাংস তো 4টা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে, ছোট খাসির মাংস।
এটা আমি সিটি বসিয়ে দিলাম। দেখো আমার সিটি দেওয়া হয়ে গেছে। এরপর মানে গরম থাকতে থাকতে আমি একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর তোমার সামান্য একটু পরিমাণে ঘি দিয়ে দেবো। এতে কি বলো তো মানে খেতে একটু টেস্ট হয়। দেখেছো আমার মাংসের ঝোলটা কত পাতলা হয়েছে, এতে শরীরের কোনো ক্ষতি হবে না। এবার তোমরা ভাবতেই পারো যে কিপ্টে মানুষ নাকি তেল মশলা বেশি দেয় না, সেটা না। এখনকার মানে তেল মশলা খাবার বেশিরভাগই কেউ খায় না শরীরের ক্ষতির জন্য, তাই আমরাও বেশি খুব একটা তেল মশলার খাবার খাই না। পাতলা করেই খাসির মাংসর ঝোলটা করেছি। এভাবে একবার খাসির মাংসর ঝোল করে খেয়ে দেখবে পাতলা, খুব ভালো লাগবে খেতে। তোমাদের কেমন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানো, আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবে। দেখো আমরা ভাত নিয়ে বসে পড়েছি খেতে, চচ্চড়ি, ঢ্যাঁড়স ভাজা, চাটনি, ঝোল সব কিছু। আর এটা দেখো আমাদের ফ্লিপকার্ট থেকে আরেকটা গ্রসারির আইটেম চলে এসছে, মানে গ্রসারির জিনিসপত্র তো আমরা ফ্লিপকার্ট থেকেই নিই, সেটা তোমরা জানো, অনেকবার আমি দেখিয়েছি আনবক্সিং ভিডিওতে। তাই এটার সাথেই আমি এই ভিডিওটা যোগ করে দিলাম, যেহেতু সেই দিনে এই পার্সেলটা এসেছিলো তার জন্য। দেখো আমাদের ফ্লিপকার্টে পার্সেলে কী কী নেওয়া হয়েছে। এক প্যাকেট কুকিজ বিস্কুট, এক বোতল স্প্রাইট, আর নেওয়া হয়েছে তোমার এটা কি তেল, সর্ষের তেল, 2 প্যাকেট সর্ষের তেল। মানে এখানে সর্ষের তেলটা অনেক সস্তায় পাওয়া যায়। 1 লিটার তেলটা যেমন বাইরে ধরো একটু বেশি দাম নেয়, এখানে অনেক সস্তায় আমরা তেলটা পাই ফ্লিপকার্ট থেকে। তোমাদেরকে আগেও বলেছি যে ফ্লিপকার্টের গ্রসারির মাল অনেক সস্তা, তার জন্য আমরা বেশিরভাগ জিনিসই তোমার ফ্লিপকার্ট থেকেই নিই। 2 প্যাকেট সাদা তেল, 2 প্যাকেট সর্ষের তেল, বিস্কুট আর স্প্রাইট। দেখো আমি আমার কাজ শুরু করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে আজকে আমি গ্রিলটা মানে গ্রিলগুলো রং করছি, জানালার গ্রিলটা রং করছি, ওপরে জানালার গ্রিলটা রং করছি, সেটাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আমি বাড়ির সমস্ত মানে গ্রিল বলো, দরজা বলো, সব নিজেই আমি একাই রং করেছি। আর কেন করেছি সেটা তোমাদের আগের ভিডিও আমরা যারা দেখেছো তারা সবাই জানতে পারবে। নিজের ঘরের কাজ নিজেই করেছি, আর এটা মানে এতে কোনো লজ্জা নেই আর কি, সেটাই আমি বলতে চাইছি। দেখো গ্রিল রং করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাইরের দিকে দরজা, রাস্তায় যাওয়ার বাইরের দিকে দরজাটা আমি একটু রং করে নিচ্ছি। সেটাই মানে আমি রং করছি আর মিষ্টির বাবা ভিডিও করছে, দেখাচ্ছে, বলছে দেখায় তুমি রং করছো সবাইকে, আমি দেখাও, করো ভিডিও দিয়ে, ওর জন্য ভিডিও করছে। নিজের কাজ নিজে করলে সেটাতে আর কোনো লজ্জা নেই, তাই না? নিজের কাজ নিজে যত মানে পারা যায় ততটাই ভালো। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা বলো তো আমার রং করাটা কি রং মিস্ত্রিদের মতো হচ্ছে না হয়নি, না শুধুই বেকার খাচ্ছি? যাই হোক বাদ দাও। দেখো এই ভিডিওটা এই কারণেই করেছি যে আকাশে কত রোদ, তার সত্ত্বেও কেমন বৃষ্টি পড়ছে, সেটাই তোমাদের দেখানোর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও।